আসসালামু আলাইকুম। আজকে আমরা সন্ধির ধারাবাহিক ক্লাসে শিখব স্বর সন্ধি সম্পর্কে। তাহলে স্বর সন্ধিটা আসলে কি এটা প্রথমে দেখে নেই। স্বর সন্ধি, স্বর সন্ধি হলো স্বর ধ্বনির সাথে স্বর ধ্বনির যে সন্ধি হবে সেটাকে আমরা বলবো স্বর সন্ধি। তাহলে স্বর সন্ধির সাথে স্বর ধ্বনির যে কি সংযোগ ঘটবে বা মিলন ঘটবে সেটাকে আমরা বলবো স্বর সন্ধি। যেমন আমরা যদি বলি বিদ্যা যোগ আলয় মিলে কি ঘটলো, হলো বিদ্যালয়। বিদ্যালয়, দেখো বিদ্যা এবং আলয় এখানে কিন্তু, তো বিদ্যা এখানে কিন্তু আ যোগ আ অর্থাৎ কি এখানে স্বর ধ্বনি এবং স্বর ধ্বনির মিলন ঘটছে। তাহলে এটাকে আমরা বলি বিদ্যালয় হলো তোমার কি স্বর সন্ধি। আবার যদি বলি হিম যোগ আলয়, হিম যোগ আলয় তাহলে কি হয় হিমালয়। হিমালয়, তাহলে হিমালয় তোমার হিমযোগ আলয় এটা তোমার কি স্বর সন্ধি প্রক্রিয়ায় তৈরি হয়েছে। এখন আমরা দেখব যে অনেকগুলো কিন্তু স্বর সন্ধি তোমার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিয়ম আছে। আমরা মূলত যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো জানার চেষ্টা করব। তো আমরা এখানে আজকে দুইটা নিয়ম শিখবো আজকে স্বর সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে স্বর সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে আমরা আজকে দুটা নিয়ম শিখব। স্বর সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে দুটা নিয়ম শিখব। প্রথম নিয়মটা হলো এরকম যে যদি দেখা যায় যে প্রথম এখানে কি আছে জ ফলা আছে, কি আছে জ ফলা, জ ফলা, জ ফলা যদি থাকে তাহলে আমরা ব্যবহার করবো ঋষিকার। আর যদি ঋষিকার থাকে জ ফলা। খেয়াল করো, জ ফলা থাকলে ঋষিকার। আমরা কয়েকটা উদাহরণ দেখি যে ইত্যাদি, ইত্যাদি, প্রত্যেক, দুইটা আগে দেখি। আমরা বললাম যে জ ফলা থাকলে আমরা কি ব্যবহার করবো ঋষিকার। এই যে এখানে দেখো জ ফলা আছে তাহলে আমরা ঋষিকার ব্যবহার করবো এর পরিবর্তে। তাহলে ই যোগ এই দেখো রশ্মি জ ফলা পরিবর্তে ঋষিকার তো ঋষিকার তি ইতি, এখন যোগ। আর এই যে একটা জিনিস খেয়াল করবা যে জ ফলার সাথে যে কারটা থাকবে, জ ফলার সাথে যে কার থাকে ওই কারে আমরা পূর্ণরূপ ব্যবহার করব। যেমন এখানে কি আছে কার আছে, কি আকার আছে, তাহলে আমরা ব্যবহার করবো আ দয়াস্কার দি আদি। তাহলে কি হলো ইতি যোগ আদি ইত্যাদি। ঠিক অনুরূপ ভাবে দেখো এই যে এখানে আছে কি জ ফলা, জ ফলা পরিবর্তে আমরা কি ব্যবহার করবো বললাম ঋষিকার। তাহলে প্রতি হবে যোগ, এই যে দেখো জ ফলা এখানে কি আছে কার আছে এ কার, এ কারের পরিবর্তে কি হবে পুনরূপ এ, আর এই ক এক, তার কি হলো প্রত্যেক। এখন বলো যে এটা কেমন হবে, অত্যাচার, অত্যাধিক, অত্যাধিক, দেখো এখানে দেখো প্রথম অংশে আমরা বলছিলাম যে যদি জ ফলা থাকে আমরা ব্যবহার করবো কি ঋষিকার। এই জ ফলা আছে ঋষিকার ব্যবহার করি আমরা। দেখো অ তি যোগ, আমরা বলছিলাম এখানে যে কার থাকবে তার পুনরূপ। দেখো তাহলে আ যোগ আচার হলো, তাহলে অতি যোগ আচার অত্যাচার। এখন যদি বলি তাহলে অত্যাধিকটা কি হবে, দেখো জ ফলা পরিবর্তে আমরা ঋষিকার ব্যবহার করব। তাহলে হলো কি অতি যোগ এই দেখো আকার পুনরূপ যদি ব্যবহার করি তাহলে কি হয় দেখো আ ধিক। তাহলে আধিক কিছু আছে কি না, কারণ যখন আমরা কোন শব্দ ব্যবহার করব তো শব্দটা পূর্ণ রূপ হতে হবে, মানে পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে হবে। যদি আধিক নাই তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে অধিক লিখবো। তাহলে অতি যোগ অধিক অত্যাধিক। এই জন্য মানে নিয়মের মধ্যে কিছু কিছু ব্যতিক্রম দুই একটা থাকবে। এই ব্যতিক্রমগুলো যদি আর বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। আরেকটা নিয়ম দেখি আমরা, দ্বিতীয় নিয়ম,
দ্বিতীয় নিয়মটা হলো এরকম যে যদি র ফলা থাকে, র ফলা, র ফলা তাহলে কি হবে? রিকার, রিকার, র ফলা থাকলে রিকার হবে। তাহলে আমরা দেখি যে পিত্রালয়, পিত্রালয়, মাত্রাদেশ, দুটো দেখি। দেখো আমরা বললাম যে যদি র ফলা থাকে, এই যে র ফলা থাকলে আমরা কি ব্যবহার করব? রিকার ব্যবহার করব। তাহলে দেখো এই গেছেন পি, এই তয় র ফলা, ত র ফলা, র ফলা বলতে কি? রিকার হবে। পিতৃ যোগ এই যে আমরা বলছিলাম এখানে কি আরটা কি থাকবে? কার থাকবে, কারে পুনরূপ ব্যবহার করব। তাহলে আ, ল অন্তস্থ, ল অন্তস্থ, আলয়, পিতৃযোগ আলয়। এখন তাহলে মাত্রা দেশ কি হবে? দেখো মা, তয় র ফলা, ত র ফলা, র ফলা বলতে কি? রি, আর এই যে হলো আকার আছে এর বলতে কি? আ, দেশ। তাহলে কিন্তু আমরা এই দুটো নিয়মের মাধ্যমে আমরা সহজ সন্ধি যেগুলো আছে করে নিব। আর এই দুটো নিয়ম দিয়ে আশা করা যায় যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এসএসসি, এইচএসসি বা চাকরি আছে, এক্ষেত্রে আমরা সহজ সন্ধিগুলো সহজে কি বের করতে পারবো আমরা। তাহলে আরেকটা উদাহরণ আমরা দেখি। পিত্রাদেশ কি হবে? পিত্রাদেশ হবে কি? পি, তয় রফলা, ত রিকার, আর আকারে আ, দেশ, পিত্রাদেশ। তাহলে আমরা আজকে শিখলাম স্বরসন্ধিকে দুইটা নিয়ম। একটা হলো যদি জ ফলা থাকে তাহলে আমরা ব্যবহার করবো কি? ঋষিকার। যদি র ফলা থাকে তাহলে আমরা ব্যবহার করবো কি? রিকার। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।